নিয়া ভার্সিকুলার খুব একটা হয়তো খটোমটো নাম মনে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের শরীরের মধ্যে স্পেশালি বুকে বা পিঠে আমাদের যে ট্রাঙ্ক রয়েছে এখানে দেখবেন যে আপনার সাদা ছোপ ছোপ মতো দেখা দিচ্ছে। সেখানে হয়তো কখনো খুব হালকা ইচিং হতে পারে, যে চুল করছে বা একটু জ্বালা মতো করছে, যেটা আমরা ছুলিও বলে থাকি অনেকে চলতি ভাষায়। তো সেটা কিন্তু আপনার একটা ফাঙ্গাল ইনফেকশন। আমাদের বডির মধ্যে, শরীরের মধ্যে, স্কিনের মধ্যে যখন এরকম ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটা আপনার শরীরের যে নর্মাল যে স্কিন কালার আছে তার থেকে একটু ডিফারেন্ট হয়ে যায়, একটু সাদা ছোপ ছোপ মতো দেখা দেয় বা একটু ডার্ক কমপ্লেক্সন, একটু ছোপ ছোপ মতো দেখা দিচ্ছে, সেখানে খুব হালকা হয়তো একটু ইচিং হচ্ছে, এই সমস্যাটাকে আমরা টিনিয়া ভার্সিকুলার বলে থাকি বা চলতি ভাষায়, বাংলা ভাষায় ছুলি আমরা বলে থাকি। খুব ছোট বাচ্চাদের মধ্যেও কিন্তু দেখা দেয়, মুখের মধ্যে স্পেশালি মুখের বা সারা শরীরের মধ্যে ছোট ছোট সাদা সাদা ছোপ ছোপ মতো থাকে। আস্তে আস্তে সেটা যত বড় হতে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়, সেটা আর কোনো সমস্যা করে না। কিন্তু যদি এই যে টিনেজার বয়সটা, এই সময় যদি আমরা এরকম এই স্কিনের সমস্যা দেখি, এটা অনেক সময় গরমকালে বেশি দেখা যায় বা বর্ষাকালে এই সমস্যাটা বেশি দেখা যায়। আস্তে আস্তে এখন শীত চলে যাচ্ছে, গরম আস্তে আস্তে চলে আসবে, তো অনেকের ক্ষেত্রেই দেখবেন যে গরমকালে এরকম স্কিনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সাদা ছোপ ছোপ মতো হচ্ছে। সেটা হয়তো আপনার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস অবধি থাকবে, আবার সেটা হয়তো আপনার ট্রিটমেন্ট যদি আপনি ঠিকঠাক করান ঠিক হয়ে যায়, পরবর্তী সিজনে আবার সেটা আপনার মধ্যে ঘুরে ঘুরে আসছে। তো এই যে বারে বারে ঘুরে ঘুরে যে আসছে, এই জিনিসটাকে আপনার স্টপ করতে হবে। আপনি তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্ট করার পর আপনার সেটা ঠিক হয়ে গেলো, সেটা তো খুব ভালো কথা, কিন্তু এটা যাতে সারা জীবনের জন্য ভালো হয়, এরকম না যে এই সিজনে ভালো হলাম, পরের সিজনে আবার সমস্যা এলো, আবার ট্রিটমেন্ট করলাম, এর যে জিনিসটা যাতে না হয়। যেহেতু ফাঙ্গাল ইনফেকশন, নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তবে এটা কিন্তু কন্টাজিয়াস নয়, মানে একজন থেকে আরেকজনের মধ্যে কিন্তু এটা ছড়ায় না, বা একজনের ব্যবহৃত জামা কাপড় আরেকজন ব্যবহার করলে সেটা কিন্তু ওরকমভাবে সেটা ছড়ায় না। সেটা আমাদের সেলফ ইমিউনিটির সাথে এটা ফাইট করে, যদি ফাইট না করতে পারে তাহলে আপনার মধ্যে এই ফাঙ্গাল ইনফেকশনটা কিন্তু আসতে পারে। তাহলে আপনি বলছেন যে প্রথম হচ্ছে পরিষ্কার, মানে জেনারেল জায়গা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই থাকাটা বলতে কি বোঝাচ্ছেন? জামা কাপড় প্রত্যেক দিন কাচা বা ধোয়া, এই সব জিনিস পরা? অনেক সময় শীতকালে দেখে অনেকে স্নানের প্রতি অনীহা থাকে, বিশেষত আলস্যপ্রিয় জাতি বলে বাঙালিকে অনেকে কটাক্ষ করেন। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শীতকালে, মারাত্মক শীতে অনেকে স্নানও করেন না। মানে ব্যাপার হচ্ছে, ইংরেজি নামটা যতটা কঠিন, বাংলা নামটা ততটাই সোজা এবং বহুল পরিচিত। কিন্তু মানে আচ্ছা, এর থেকে কি হয়, আমার কাছে এটা ম্যাডাম একটা খুব জানতে ইচ্ছে, অনেকের ফাঙ্গাল ইনফেকশন স্কাল্পে থাকে, মানে সেখানে আপনার কি বলে ওটা, ড্যান্ড্রফের প্রবলেম থাকে, এবং ড্যান্ড্রফ হলে আমি দেখেছি যে সেটা তার মুখে, ঘাড়ে বা পিঠে তার একটা মারাত্মক প্রভাব পড়ে। এটা কি একই আমরা ধরে নেব, মানে মাথার ড্যান্ড্রফ থেকে রোগ, এটাকে কি একই ধরবো নাকি এটা পুরো আলাদা? না না, এটা সম্পূর্ণই আলাদা। কারণ আপনার মাথায় যখন ড্যান্ড্রাফ হয় তখন অনেকের ক্ষেত্রে স্কিনের মধ্যে পিম্পলস, একনে এগুলো দেখা দেয়, আবার ঘাড়ের দিকে দেখা দেয় এরকম সাদা স্পট, বড় বড় গোল গোল স্পট। আর টিনিয়া ভাস্কুলার যে সমস্যাটা, তার মধ্যে আপনার স্পটগুলো ছিটছিট মতো হবে, কিন্তু আপনার ড্যান্ড্রাফ থেকে যদি হয় ঘাড়ের দিকে দেখবেন সাদা বড় বড় স্পটের মতো দেখা দিচ্ছে, সেটা সম্পূর্ণ আলাদা। আর এই যে ছুলির সমস্যাটা, সেটাও কিন্তু সম্পূর্ণ আলাদা। আপনার এই ড্যান্ড্রাফের সমস্যাটা যদি আপনার ক্লিয়ার যদি না হয়, তাহলে আপনার মুখের মধ্যে পিম্পল, একনে এগুলো আসবে, বা আপনার ঘাড়ের দিকে স্পট চলে আসবে। তো সেটাকে আপনার আগে ঠিক করতে হবে, আপনার ড্যান্ড্রাফের সমস্যাটাকে। আর টিনিয়া যে প্রবলেম রয়েছে সেটা আপনার বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি দেখা দেয়, একটা বললাম। আরেকটা হচ্ছে আপনার সেটা সেলফ ইমিউনিটি যত আপনার বিল্ড আপ হবে, বুস্ট আপ হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নয়তো সেটা আপনার এভরি সিজনে বারে বারে হয়তো আপনার ঘুরে আসতে পারে। তো দুটো টোটালি আলাদা। আচ্ছা, এবার হচ্ছে আয়ুর্বেদ ট্রিটমেন্ট কি আছে, আর আয়ুর্বেদের ট্রিটমেন্ট কিভাবে হয়, কতদিনে এটা কমে? আপনি বলছেন যে রেকারেন্স প্রবাবিলিটি একেবারেই কমে যাবে, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে কি সেটা সম্ভব? কমে যাবে নয়, ঠিক হয়ে যাবে। আচ্ছা, রেকারেন্সের এখানে কোনো জায়গা নেই, যেহেতু ফাঙ্গাল ইনফেকশন। প্রথমত আপনাকে যেটা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে রাখতে হবে। তার জন্য আপনার যা যা মেজারগুলো মেনটেন করা, সেটা আপনাকে করতে হবে। তার পাশাপাশি আপনার হচ্ছে ট্রিটমেন্ট, অবশ্যই ট্রিটমেন্টের দরকার রয়েছে। কারণ আমাদের শরীরের যে রং, যে যার জন্য হয় মেলানিনটা যাতে আপনার ঠিকঠাক থাকে শরীরের মধ্যে, আপনার যাতে ওই যে সাদা ছোপ ছোপ হচ্ছে বা কালো ছোপ ছোপ হচ্ছে, এগুলো যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তার জন্য আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে পঞ্চকর্মা থেরাপি, মানে আপনার বডি ডিটক্সিফিকেশন করা। আমরা ধরে নিচ্ছি যে এটা আপনার বডির মধ্যে একটি টক্সিন রয়েছে, টক্সিনটা যদি আপনার বেরিয়ে যায় তাহলে আপনার অনেকটাই সমস্যাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আর তার পাশাপাশি
কিছু আপনার হয়তো লোকাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা মেডিসিন দেবো, বা আপনাকে ওরাল কিছু মেডিকেশন থাকবে এখানে। এইটুকু ট্রিটমেন্ট যদি আপনি ঠিকভাবে করতে পারেন, বেশি সময় লাগবে না, একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট হবে। এই টাইম বাউন্ড ট্রিটমেন্ট যদি আপনি করতে পারেন ঠিকঠাকভাবে, তাহলে সেটা কিন্তু আপনার আবার পরবর্তী সিজনে আবার ঘুরে আসবে না। তার পাশাপাশি আপনার যে ইমিউনিটি পাওয়ার, যেটা আপনার রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা, সেটাও কিন্তু অনেকটা আপনার বৃদ্ধি